হ্যালো বন্ধুরা, আজকে আমি করেছি ফেলে দেওয়া জিনিস দিয়ে এক দারুণ এক ভর্তার রেসিপি। বন্ধুরা, এটার স্বাদ বলে বোঝানো যাবে না, খেয়ে দেখতে হবে। এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলে প্রেস করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। বন্ধুরা, ভিডিওটা কেমন বানালাম অবশ্যই তোমাদের মূল্যবান মতামতটুকু জানিও। নমস্কার বন্ধুরা, অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফেলে দেওয়া জিনিস দিয়ে এক ভর্তার রেসিপি। চলো শুরু করা যাক। আমি এখানে মরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচগুলোকে ভেজে নিব। একটু স্লো ফ্লেমে ভাজবো। বন্ধুরা, তোমাদের কার কেমন ভর্তা খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। ভর্তা খেতে কেমন লাগে তোমরা কমেন্ট করে জানালে ভিডিও করতে ভালো লাগে। তোমরা কমেন্ট করলে, কথা বললে উৎসাহ পাই যে আমার কিছু নতুন নতুন বন্ধু হয়েছে। আমার কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এই যে হচ্ছে সেই জিনিস, দেখো এগুলো কিন্তু চিংড়ি মাছের মাথা, যেগুলো আমরা ফেলে দিতাম এক সময়, কিন্তু সেগুলো দিয়ে আজকে আমি এক অন্যরকম ভর্তার রেসিপি করেছি, যেগুলো দিয়ে ভাত খেতে বসে ভাত শর্ট পড়বে এমন হয়ে গেছে। মাছের মাথাগুলো আমি ধুইনি, এগুলো ধোয়া ছাড়াই ভেজে নিচ্ছি বলতে তেল ছাড়াই ভেজে নিচ্ছি। আমি এগুলোকে ভেজে তারপরে জলে চুবিয়ে রেখেছি। চলে এসেছি ভর্তা বাটার জন্য। আগে কাঁচামরিচগুলো বেটে নিব। কাঁচামরিচগুলো বাটা হয়ে গেলে বন্ধুরা, ভর্তা প্রিয় যারা ভর্তা খেতে ভালোবাসো তাদের জন্যই রেসিপিটা। সবাই অনেকে কম বেশি ভর্তা বানাতে পারো বা রেসিপিও রান্না করতে পারো। যারা একেবারেই নতুন, আমার রেসিপিটা তাদের জন্য। আমার মরিচ বাটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি তাড়াতাড়ি বাটার জন্য। বন্ধুরা, তোমরা চাইলে এটা ব্লেন্ডারেও করতে পারো, কোনো সমস্যা নেই। শুধু জল ব্যবহার করো না, তাহলে বেশি জল হয়ে যাবে। জল ব্যবহার না করলেই হয়েছে। আমি এখানে জল ব্যবহার করিনি। পেঁয়াজগুলো একটু থেতলে নিচ্ছি, থেতলে নিয়ে বাটলে ভালো হবে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমাদের মূল্যবান মতামতটুকু জানিও। বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলো দেখো, কিন্তু তোমরা আমাকে কেউ লাইক কমেন্ট করো না। তার মানে কি আমি বুঝে নিব যে তোমরা আমার ভিডিওগুলো পছন্দ করো না বা আমি ভিডিও খুব খারাপ বানাই। পেঁয়াজগুলো বাটা হয়ে গেছে। পেঁয়াজগুলো বাটা হয়ে গেলে দিয়ে দিব ধনে পাতা। ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। ধনে পাতাগুলো বেটে নিব আলাদা আলাদা করে। আমি এখনও কিন্তু লবণ দিইনি, লবণটা আমি সবার শেষে মিক্স করব, সেই জন্য আমি লবণটা দিইনি। বন্ধুরা, আমার নতুন ভিডিওগুলো কেমন লাগে, আমি একটা নতুন চ্যানেল খুলেছি, আমার চ্যানেলটা একেবারে সম্পূর্ণ নতুন। আমার ভিডিওগুলো কেমন হয় প্লিজ তোমরা তোমাদের মতামতটুকু জানিও, জানালে ভালো লাগবে। ভিডিওগুলো যদি তোমরা ভালো বলো তাহলে ভিডিও বানাবো, আর যদি বলো যে ভিডিও ভালো বানাই না
তাহলে ভিডিও বানানোটাই বন্ধ করে দিব। প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমি কেমন ভিডিও বানাই। এই যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি মাছের মাথাগুলো। এগুলো চিংড়ি মাছ না, এগুলো চিংড়ির শুটকি বলতে হবে। এগুলো চিংড়ি মাছ নয়, চিংড়ির শুটকির মাথা। বন্ধুরা ভর্তাটা একটু ঝাল করে বানিও, তাহলে একটু বেশি ভালো লাগবে, কারণ চিংড়ির শুটকিটা একটু মিষ্টি মিষ্টি লাগে। তোমরা একটু ঝালটা একটু বাড়িয়ে দিও, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে, নয়তো একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে না অতটা। আমি লবণ মিক্স করে নিয়েছি। বন্ধুরা আমার কিন্তু ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে, ভর্তা হলে আর কিছু লাগে না। মাছ মাংস পাশেই ফেলে রাখি, শুধু ভর্তাটা দিয়েই খেয়ে উঠে যাই। ভর্তা এত বেশি ভালো লাগে। ভর্তাটা তুলে নিচ্ছি, ভর্তাটা একদম সম্পূর্ণ বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাটিতে তোলা হয়ে গেছে বাটা থেকে সম্পূর্ণ ভর্তাটা। বন্ধুরা এক সময় আমাদের মা কাকিরা এরকম করে বানাতো, পাটাই বাটতো। আর এখন তো সব উন্নত হয়ে গেছে, এখন অনেকেই ব্লান্ডারেও করে। আমিও মাঝে মাঝে ব্লান্ডারে করি, আবার মাঝে মাঝে মন চাইলে একটু পাটাতেও বাটি, এরকম আর কি। বন্ধুরা একটু সরষের তেল মাখিয়ে নিলাম, কারণ সরষের তেল মাখালে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এই যে দেখো বন্ধুরা ভর্তাটা দেখতেও ভালো লাগছে, আর খেতে তো আর বলবো না কিছু। খাওয়াটা তোমরাই একবার বানিয়ে ট্রাই করে দেখো, তাহলেই বলবে কেমন হয়েছে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। লাইক করলে ভিডিও করার উৎসাহটা বাড়ে, তাহলে ভিডিও করতেও ভালো লাগে। বন্ধুরা সবশেষে বলবো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।